চাষতে গেছে, আমরা বাধা দেওয়ার সাথে আমাদেরকে এলোপাতাড়ি খুব দিচ্ছে। যারা ইচ্ছা করে এই পরিকল্পিতভাবে এই লোকটাকে মারা। আজকে উনিরা যায় জমিতে নামছে, নেওয়ার পরে এনারা হয়তো বা আগে গেছে বা যাইতেই পারে না। আমি শুনলাম জমিতে যাইতেই পারে না, নদীর বাতাতে নাও ধরে ওখানে মারে ফেলেছে। এই জমি নদীর মধ্যে থেকে যতক্ষণ উঠছে এতদিন পর্যন্ত মসজিদ চাষাই খায়, তিনি মারা গেল। এখন এই জমির কেতালে এখন এই যে আমিরুলের তো জমি নাই, তখন 7 ধারা মামলা করলো। 7 ধারার আয়ে এই মসজিদ চাষাই পাচ্ছে যে এই জমি তোমরা যাবা না, মসজিদে চাষ করে ইঞ্জেকশন করা আছে নাকি? না, ইঞ্জেকশন জানি না। তারপর থানাতে ওসি স্যারের সাথে কথা হলো, তখন থানাতে একটা বৈঠক করা হলো যে একটা উকিল নিয়ে এই জমির ফয়সলা দেওয়া হয়নি। তখন উকিল রায় দিয়েছে আর মসজিদে দেওয়ার পরে এরা মানে না। এই আমিরুল বলো তোমার তো জমি না, তুমি কেন ওটি জমির দাও, তোমার ওইলা খালু শ্বশুর জমি, তোমার খালু শ্বশুর যা ইচ্ছা তাই করবে। কিন্তু এরা ইচ্ছা করে এই পরিকল্পিতভাবে এই লোকটাকে মারা। আমি মূলত জানি না, কিন্তু আমি জানলাম আমার কাছে যখন ফোন করছে যে আমার শ্বশুর মাথা ফেটে গেছে, তখন আমি এখানে আসলাম, আসে থেকে যে অবস্থা মারা গেছে। কিন্তু এর আগে এই জমিটা নিয়ে পূর্ব নিয়ে এক গণ্ডগোল ছিল, থানায় বিচারও হয়েছে এবং থানায় থেকে কোর্টে মামলাও আছে। থানায় থেকে বলছে যে 2 তরফেই জমিতে কেউ যাবে না, রায় যাই পাবে সে যাবে। কিন্তু আজকে উনিরা যায় জমিতে নামছে, নেওয়ার পরে এনারা হয়তো বা আগে গেছে বা যাইতেই পারে না। আমি শুনলাম জমিতে যাইতেই পারে না, নদীর বাতাতে নাও ধরে ওখানে মারে ফেলেছে। আমরা 25 বছর ধরে খাই, তাকে ওরা আজকে চাষতে গেছে, আমরা বাধা দেওয়ার সাথে আমাদেরকে এলোপাতাড়ি খুব দিচ্ছে। কে চাষতে গেছিল? আমিরুল, উনি জমির কেউ নয়, অথচ জমি আলা যায় না। উনি যা দেয় এটা মানে সন্ত্রাসীগিরি করার জন্য উঠে গেছে। ওরা কে গেছিল? 10-12 জন বলতে কি 5-6 জন ছিল।